আমার একটা ছাগল, এটা দক্ষ রাখাল না হলে যা অসুবিধা। আমার একটা ছাগল প্রেগনেন্ট ছিল, জানেই না, মরা বাচ্চা প্রসব করছে আমার ঘর। তো আজকে কবর দেওয়া হবে। এটার ওজন হয়েছে 2 কেজি 900 গ্রাম। এখানে ইঞ্জেকশন দেওয়ার জন্য জায়গাটা রেডি করা হয়েছে। আমার কিছু ক্ষতির আপডেট আজকে দিই। একটা হচ্ছে এই মৌমাছি বাসা ছেড়ে উড়ে চলে গেছে। আই দেবেন্দ্র, আচ্ছা আমি এখন গরুটা দেখব। মৌমাছি সব চলে গেছে। হ্যাঁ, কই ছাগলে মরা বাচ্চাটা কই? ছাগলে মরা বাচ্চাটা কই? নিয়ে আসো। এই যে কেন মৌমাছি নাই, যত্ন হয় না, এটা দেখে বোঝা যায়। হ্যাঁ, আমার 3টে বক্সে মৌমাছি ছিল, সব চলে গেছে। তো আমরা এখন ওই সজনে গাছের আপডেট দিতে দিতে ছাগলের বাচ্চাটার আপডেট দিই। এই সজনে গাছগুলা আগের ভিডিওটা দেখানো হয় না, সুন্দর হয়েছে। কই দেখি রে, আরে ভাই করো তো দেখি। প্রায় তো হয়ে গেছিল রে, লম্বা করো। হ্যাঁ হয়ে গেছে সব কিছু, তাই না? জি স্যার। এটা কত, 2 কেজি কত বললা? 2 কেজি 900 গ্রাম স্যার। 2 কেজি 900 গ্রাম। এই মাছটা হতে স্যার লাস্ট। কই এই মাছ কেন দেখি, দাঁত দেখি। না হওয়ার মতো তো কিছু নেই, সবই তো হয়েছে। জি স্যার, দাঁত এখনো হয়নি। দাঁত কই, যে কালো কালো দাঁত, জি স্যার। বেটা কালো দাঁত হয়েছে। তা কানগুলো দেখি, কান কেমন বড় হয়েছে। আগস্টের 18 তারিখে না স্যার? দেখি একটু মাটিতে ফেলো, দেখি পাগুলো একটু সমান করো দেখি। হাত এমনি করো তো দেখি, 1 হাত লম্বা হয়েছে নাকি প্রায়। প্রায় 1 হাতের মতোই স্যার। 1 হাতের মতোই। জি স্যার। আর এটা কি করো, মাটিতে পুঁতে ফেলবা? স্যার মরি খাল গর্ত করছো? গর্ত করে রাখছি স্যার, আমরা দিয়ে দেব। শিয়াল যেন ঠোকর মকর না দেয়। হ্যাঁ, ওই ওইদিকে জঙ্গলের মধ্যে করব। হ্যাঁ, এটা ইয়ে করবা কেমনে, কি করবা? আমার মনে হয় এটাকে পলিথিনে পেঁচা তারপরে ইয়ে করবা, নাকি ডাইরেক্ট দিবা? পলিথিনে পেঁচা দিব তো স্যার, নাকি এমনি দেবো? আমার ধারণা নাই। এর আগেরটা ওই ভেড়া মরছিল স্যার, এমনি দিয়েছিলাম। ঠিক আছে, এমনি দাও, দেওয়ার পরে তারপরে পলিথিন দাও। জি এটাও দাও, এটা দেওয়ার পরে এটার উপর মাটি দাও, তাহলে পচবে। স্যার। তারপরে এটা পলিথিন দাও। হ্যাঁ, শিয়াল তাহলে এটা গন্ধটা বাইরে আসবে না। হ্যাঁ, ঠিক আছে, গুড, যাও দিয়ে আসো। চলো এটারে মাটি চাপা দেওয়ার জায়গা ধরো, এটা ধরে নিয়ে যাও, আমি যাই সামনে। হ্যাঁ, কি মন খারাপ হয় নাই? হ্যাঁ, তুমি কয় মাস পালছো এটারে? হ্যাঁ, তাহলে 3 মাস পালার পরে সজনে গাছগুলো। সজনে গাছ তো ভালোই হয়েছে রে, দেখছো ইনি একটা এটা সম্পদ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে চিকন গাছও তো দেখি হয়ে গেছে। এই যে নারকেল গাছ। হুম, ঠিক আছে, সমাধিস্থ করে ফেললা না, ভালো হয়েছে। সজনে গাছের সার হবে। ঠিক আছে, দিয়ে দাও মাটি। আর একটু গর্ত করতা। এনিওয়ে ঠিক আছে, করছি। হুম, ঠিক আছে, বাকিগুলো যত্ন নাও, বাকি ছাগলের। হ্যাঁ, আর যেন এরকম ক্ষয়ক্ষতি না হয়। আমিও জানি না, তুমি জানতা না যেটা প্রেগনেন্ট হয়েছে। এই সজনের পাতা কিন্তু ছাগলের খাওয়ানো যায়, জানো? ওই নিচের যেগুলো আছে না বাত্তি পাতা, গোড়া থেকে না করে এরকম ডাল থেকে দিবা, তাহলে হবে আরও ডাল হবে। হ্যাঁ, শুধু গোড়াটা যেন ঝাঁকি না খায়।
ওই রাতের খাবারের সাথে একটু দিয়ে দেখবো, একটু একটু করে দেবো, অভ্যাস হয়ে যাবে। এটা একদম মানে ফিডের কাজ করে। তো এই ছিল ছাগলের একটা ইয়ে। আর ওর মাকে তো এর আগে দেখাচ্ছি, ভালো থাকে।